চলে এসেছে শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে প্রত্যেকটা বাড়িতেই প্রায় চমনপ্রাশ খাওয়া হয়। এটা একটা আয়ুর্বেদিক ঔষধিক খাবার। প্রায় কয়েকশো গাছগাছড়া দিয়ে এই চমনপ্রাশ তৈরি করা হয়। আমরা কিন্তু কেউ জানি না আসলে চমনপ্রাশ তৈরি করার জন্য কি কি ব্যবহার করা হয়। কিন্তু চিন্তা করবেন না, গো বাংলা আজকে আপনাদেরকে সমস্ত ফ্যাক্টরির গোপন তথ্য ফাঁস করবে। এজন্য আমাদের গো বাংলা চ্যানেলটিকে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওতে আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তাছাড়া আপনারা জানেন কি, সাজনের পাতা দিয়ে ফ্যাক্টরিতে এমন একটা দামি ওষুধ তৈরি করা হয় যে ওষুধটা আমাদের প্রত্যেককে খাওয়া উচিত। এই ওষুধ কেন আমাদের সবাইকে খাওয়া উচিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের জানার উদ্দেশ্যে কিছু কথা বলি। চমনপ্রাশ হিসাবে মানুষ সবথেকে বেশি যেটাকে চিনে সেটা হচ্ছে ডাবর লাল চমনপ্রাশ। কিন্তু আপনারা কি জানেন গোটা পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হয় আয়ুর্বেদিক চমনপ্রাশ, যেটা নিজের হাতে আয়ুর্বেদিক গাছগাছড়া দিয়ে তৈরি করা হয়। আজকের ভিডিওতে ফ্যাক্টরির এবং ফ্যাক্টরির বাইরে কিভাবে চমনপ্রাশ তৈরি করা হয় সেটা নিজে চোখে দেখাবো। চমনপ্রাশ খাওয়ার ফলে এই শীতের সময় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, যার কারণে এই কনকনে শীতে আমরা সর্দি কাশির মতো রোগ থেকে মুক্তি পাই। 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বয়স্ক বুড়ো মানুষ পর্যন্ত এই চমনপ্রাশ খেতে পারে। আর ফ্যাক্টরিতে এই চমনপ্রাশ তৈরি করা হয় সম্পূর্ণ দেশি পদ্ধতিতে গাছগাছড়া ওষুধ দিয়ে। এটা তৈরি করার জন্য প্রায় 100 থেকে 150 রকমের গাছগাছড়া ইউজ করা হয় এবং তার সাথে সাথে বিভিন্ন জাতের ফল ব্যবহার করা হয়, যার কারণে এগুলোকে খাতায় লিস্ট করার প্রয়োজন পড়ে। এখানে প্রায় 1 কুইন্টাল চমনপ্রাশ একসঙ্গে তৈরি করা হবে, যার কারণে সমস্ত কিছু এখানে ওজন করে করে রেডি করা হয়। তারপর এই সমস্ত গাছগাছড়াগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করা হয়, যেন এর মধ্যে কোনো রকম জীবাণু না থাকে। এর মধ্যে বিলাইতি ওল থেকে শুরু করে বড় এলাচ, ছোট এলাচ, আরও বিভিন্ন ধরনের মশলাপাতি ইউজ করা হয়। এমনকি পুদিনা পাতা, কালমেঘার পাতা, তুলসী পাতা, বুনো বেগুনের গাছ, আরও নানান ধরনের জিনিস ইউজ করা হয়। আর তার সঙ্গে প্রচুর পরিমাণে শিমল গাছের জড় ব্যবহার করা হয়। এবার এই সমস্ত জিনিসগুলোকে বড় একটা ডেকচিতে সিদ্ধ করা হবে। এই সমস্ত গাছগাছড়া ঔষধি গাছগুলো সবথেকে বেশি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। চমনপ্রাশ তৈরি করার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। সর্বপ্রথমে ফলগুলোকে কয়েকটা বস্তায় লোড করে মুখটাকে সেলাই করে দেওয়া হয়। তারপর এর উপরে সমস্ত গাছগাছড়া ঔষধি গাছগুলো দিয়ে দেওয়া হয়। এবার সব লাস্টে দেওয়া হয় জল। তারপর ওর মধ্যে আরও অন্যান্য গাছগাছড়া দেওয়া হয়। বন্ধুরা, এই আয়ুর্বেদিক চমনপ্রাশ তৈরি করা অতটা সহজ কাজ নয়। এখানে প্রায় কয়েকশো জিনিস ব্যবহার করা হয়, যার কারণে এগুলোকে খাতায় লিস্ট করার প্রয়োজন পড়ে। এখানে তারা এত পরিমাণে গাছগাছড়া ব্যবহার করে যে বিষয়ে তথ্য শুধুমাত্র তাদের কাছেই থাকে। আপনি যদি আয়ুর্বেদিক সম্বন্ধে কোনো রকম একটুও জ্ঞান রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করা হবে, তাই নির্দিষ্ট মাপে প্রচুর পরিমাণে জল দেওয়া হয়। কারণ এগুলোকে ভালোভাবে সিদ্ধ না করলে তার ভিতরকার গুণাবলীগুলো বাইরে বেরোবে না। এবার এখানে 5 থেকে 6 ঘন্টা প্রায় এগুলোকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সিদ্ধ করা হবে। 5 থেকে 6 ঘন্টা যখন পার হয়ে যায় তখন এর কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় এবং ওপর থেকে বাড়তি সিদ্ধ জলটাকে উঠিয়ে অন্য একটা জায়গায় রাখা হয়। এখনও কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। এবার এর মধ্যে সিদ্ধ করা আমড়া দেওয়া হবে। সেই জন্য আমড়াগুলোকে সর্বপ্রথমে হাত দিয়ে ছেনে এইভাবে পেস্ট তৈরি করা হয়। এখানে আমড়ার সঙ্গে আরও অন্যান্য ঔষধিক পাউডার ব্যবহার করা হয়, যেগুলো আমরা ক্যামেরায় ধারণ করতে পারিনি। কিন্তু একটা জিনিস জানা গিয়েছে, এখানে ছোট ছোট ব্যালগুলোকে শুকিয়ে সে পাউডার মেশানো হয়। এবার যখন এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন শুরু হয় দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় স্টেপে আবার এগুলোকে রান্না করা হবে, যার কারণে বড় একটা ডেকচিতে সর্বপ্রথমে ভালো কোয়ালিটির সাদা তেল দেওয়া হয়। তারপর দেওয়া হয় দেশি গাওয়া ঘি, যার কারণে এই চমনপ্রাশের স্বাদ সম্পূর্ণ বদলে যায়। এবার তাদের হাতের তৈরি সেই স্পেশাল পেস্ট দিয়ে দেওয়া হয়। এটা রান্না করা কিন্তু খুবই কঠিন একটা কাজ, কারণ সব সময় লাঠি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হয়। এইভাবে অনবরত কয়েক ঘন্টা এইভাবে নাড়াচাড়া করার পর এর কোয়ালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দেখতে কতকটা মাখনের মতো লাগে।
এবার তৃতীয় স্টেপে বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে একটা গরম জল রেডি করা হয়, যে জলের কালারটা এইরকম ব্ল্যাক হয়ে থাকে। তাদের কাছ থেকে জানা গিয়েছে এখানে প্রায় 300 রকমের মশলাপাতি ইউজ করা হয়। এবার এর মধ্যে মিছরি দেওয়া হবে। এখানে কিন্তু কোনো চিনির ব্যবহার করা হয় না। এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন চমনপ্রিয়াস তৈরি করার জন্য তাদেরকে কত পরিশ্রম করতে হয়। এইভাবে সমস্ত রান্নার কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন মেন গামলাটাকে একটা জায়গায় এইভাবে রাখা হয়, আর তাদের নিজের সুবিধা অর্থে এইভাবে নিচের দিকে একটা গর্ত করে এই ডেকচিটাকে রাখা হয়। গরম গরম মাপ অনুযায়ী এইভাবে ঢেলে সব কিছু না মিশালে এর কিন্তু কোয়ালিটি ঠিকঠাক ভালো হবে না, কারণ তারা এই কাজ 40 বছরের অভিজ্ঞতা নিয়ে আজ পর্যন্ত করে আসছে। এবার সব লাস্টে এর মধ্যে এক ধরনের পাউডার মেশানো হয়, যে পাউডারের মধ্যে প্রোটিন পাউডার থেকে শুরু করে সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্ট মিশানো থাকে। আমাদের শরীর দুর্বল হয়ে গেলে যে ধরনের আমরা ভিটামিন ট্যাবলেটগুলো খেয়ে থাকি ঠিক সেই রকম পদ্ধতি। তারপর এই পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে মেশানো হয়, যার ফলে এটা হালকা শক্ত শক্ত হয়ে যায়। এবার সব লাস্টে এর মধ্যে খাঁটি পাহাড়ি মধু দিয়ে দেওয়া হয়। এই মধু দেওয়ার ফলে চমনপ্রিয়াস একদম চ্যাটচেটে আঠালো হয়ে যায়। আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে ভারতের কেরালা অঞ্চলের। এবার হয়তো আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন এই চমনপ্রিয়াস তৈরি করার জন্য তাদেরকে কতগুলো সমস্যার সমাধান পার করে যেতে হয়। এইরকমভাবে প্রত্যেক দিন তারা হাজার হাজার কেজি চমনপ্রিয়াস এখানে তৈরি করে। এই সমস্ত চমনপ্রিয়াস তৈরি করার পর তারা কিন্তু এগুলো বাইরে বিক্রি করে না, তারা বিক্রি করে দেয় কোম্পানির কাছে। কোম্পানি এই চমনপ্রিয়াস কেনার পর এগুলোকে ল্যাবে খুব ভালোভাবে টেস্ট করে নেয়, কারণ যেহেতু এগুলো বাইরে তৈরি করা হয়েছে সেজন্য ল্যাবে এগুলোকে খুব ভালোভাবে টেস্ট করতে হয় যেন এর মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া বা জীবাণু না থাকে। এবার এই কোম্পানির ফ্যাক্টরিতে বড় একটা মিক্সি মেশিনের মধ্যে এই সমস্ত আচারগুলোকে ঢেলে ফেলা হয়। তারপর এর মধ্যে কোম্পানি আরও নিজস্ব তাদের ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে। যেহেতু এগুলো লোকালে তৈরি করা হয় সেই কারণে এর কোয়ান্টিটিতে কম বেশি হয়ে যায়, যার কারণে কোম্পানি এই কোয়ান্টিটি সঠিক রাখার জন্য আবারও নতুনভাবে অনেক কিছু অ্যাড করে। তারপর সমস্ত কাজ যখন হয়ে যায় তখন কোম্পানি এটাকে তাদের লেবেলের কৌটোতে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। চমনপ্রিয়াস সম্বন্ধে যতটুকু তথ্য আমরা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা জানেন অনেক বাজারঘাটে বা যে কোনো লোকাল এলাকায় অনেকে এইভাবে চমনপ্রিয়াস বিক্রি করে, যেগুলো তারা নিজেরাই বাড়িতে তৈরি করে থাকে। তারা চমনপ্রিয়াস তৈরি করার জন্য যা যা ব্যবহার করে থাকে তারা খুব সুন্দরভাবে সেগুলোকে বয়মে ভরে সামনে সাজিয়ে রাখে এবং মানুষকে দেখিয়ে দেয় যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে তারা চমনপ্রিয়াস তৈরি করেছে। আর তাদের সামনে যে সমস্ত দর্শক থাকে তাদেরকে ফ্রিতে ওই চমনপ্রিয়াস খাওয়ানো হয়, যার ফলে সঙ্গে সঙ্গে তারা ওখানেই রেজাল্ট পেয়ে যায় আর সবাই তাদের কাছ থেকে সেই চমনপ্রিয়াস বাড়িতে কিনে নিয়ে গিয়ে খায়। আপনারা যে ভিডিওটা এখন দেখছেন তার বাড়ি উত্তর 24 পরগনায়, আর সে এসেছিল আমাদের এখানে চমনপ্রিয়াস বিক্রি করতে। সে চমনপ্রিয়াস কিভাবে তৈরি করে আর কি কি তারা এই চমনপ্রিয়াসে মিক্স করে সব কিছু কিন্তু আমার সঙ্গে শেয়ার করে। তারপরে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তিনি নামকরা একজন আয়ুর্বেদিক গাছড়া ডাক্তার। এবার চলুন দেখে আসি সাজনের পাতা দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে ওষুধ তৈরি করা হয়। ভারতে একটা কোম্পানি আছে যারা সাজনের পাতা দিয়ে ডায়াবেটিস রোগীদের ওষুধ তৈরি করে এবং এই ওষুধ তৈরি করার জন্য তারা নিজেরাই সাজনে গাছের আবাদ করে থাকে। ফ্যাক্টরিতে ওষুধ তৈরি করার জন্য সর্বপ্রথমে সাজনের পাতাগুলোকে গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়। তারপর ডালগুলো থেকে এই ছোট্ট ছোট্ট পাতাগুলোকে একটা একটা করে ঝরে নেওয়া হয়। এবার এই পাতাগুলোকে ড্রাই হিটিং রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। এই পাতাগুলোকে রোদ্রে শুকালে কিন্তু এই ওষুধ তৈরি হবে না, যার কারণে এগুলোকে ড্রাই রুমের মধ্যে একদিনের মধ্যে শুকানো হয়। এই পাতাগুলোকে শুকাতে প্রায় 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা পর এই শুকনো পাতাগুলোকে পাউডার করা হবে। সেই জন্য একটা গ্রাইন্ড মেশিনে এই পাতাগুলোকে পাউডার করা হয়। পাউডার করার কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে ভালোভাবে রিফাইন করা হয়। তারপর একটা অটোমেটিক মেশিনের মধ্যে এই পাউডার দিয়ে দেওয়া হয়
আর মেশিন নিজে থেকেই এইভাবে গোল গোল ট্যাবলেট তৈরি করে বাইরে বের করে দেয়। এখানে এই ট্যাবলেট তৈরি করার জন্য এর মধ্যে আর অন্য কোনো কেমিক্যাল মেশানো হয় না, শুধুমাত্র এই সাজনের পাতার পাউডার দিয়েই এই ওষুধগুলো তৈরি করা হয়। এই সাজনের পাতা তৈরি ওষুধ খাওয়ার ফলে আমাদের শরীরের রক্তচাপ, ডায়াবেটিস আরও বিভিন্ন ধরনের হৃদরোগ ভালো হয়। ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা মহা ওষুধ। তাছাড়া এই সাজনের পাতার পাউডার খাওয়ার ফলে আপনার রক্ত একদম পরিষ্কার হয়ে যাবে, আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে। আমার তো মনে হয় প্রত্যেক দিন এই ট্যাবলেট 2টো করে আমাদের প্রত্যেককে খাওয়া উচিত। যদি আপনার বয়স 30 পার হয়ে যায় তাহলে এই ট্যাবলেট অবশ্যই 2টো করে খান। এবার হয়তো আপনারা নিশ্চয় বলবেন এই ট্যাবলেট কোথায় পাওয়া যাবে। আপনি অনলাইনে সার্চ করতে পারেন বা আপনি নিকটবর্তী যে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, গো বাংলা সবসময় আপনাদেরকে নিত্য নতুন ইনফরমেশন দিয়ে থাকে, এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।